আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকালবেলা রান্না করা থেকেই শুরু করেছি। যেহেতু বাড়িতে যাব, আমার দেবর থাকবে বাসায়, সেজন্য একটু মাছ ভুনা করব, আবার আমরাও খাবো সেজন্য। তো আজকে একটু বেশি করে মাছ ভুনা করে রাখতেছি, যাতে ও যেহেতু একা থাকবে সেজন্য আমার ছোট ভাইও থাকবে, আবার আমার চাচাতো দেবর সেও এসে থাকবে। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকের দিনটা অনেক ব্যস্তভাবে কাটবে, কারণ হচ্ছে আমরা বাড়ি যাওয়ার আগের দিনের এই ভিডিওটা। তো আমার ছেলেরও পরীক্ষা আছে, আবার বাসায় অনেক কাজ, কারণ বাড়িতে যাওয়ার সময় হলেও যেমন অনেক কাজ করতে হয়, ঠিক তেমনি বেড়ায় আসার পরেও কিন্তু অনেক কাজ থাকে। তো আমি এটা অনেক ভোর থেকেই রান্নাটা শুরু করেছি, কারণ আমার ছেলের পরীক্ষা আছে 10টা থেকে। তো এই 10টার ভিতরে আমি বাসার যে টুকিটাকি কাজ এগুলো শেষ করব, আর হচ্ছে রান্না শেষ করে তারপর ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে যাব। আবার আজকে ওদের রেজাল্টটাও দিবে। তো সব মিলে অনেক ব্যস্ততা। তার ভিতরে আমি অপর চুলায় এই যে ডাউল ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ ডাউল আছে, একটু আদা বাটা, সামান্য রসুন বাটা আর একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ আর মরিচ, মানে লবণ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ। একটু তেল দিয়ে এবার আমি হাতে মেখে এটায় পানি দিয়ে তারপর জালে বসিয়ে দেব। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি পানি দিয়ে দিলাম, তার ভিতরে আমি 2 টুকরা তেজপাতা দিলাম, মানে একটা তেজপাতাকে ছেড়ে 2 টুকরো করে দিয়েছি। আর মাছ ভুনা করার জন্য এখানে জিরে বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। তার ভিতরে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে এইভাবে তেল ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব, কারণ আমি রান্নাও করতেছি আবার বাসার কাজও করতেছি, কারণ 10টার ভিতরে আমার রান্নাটা শেষ করতে হবে আর বাসার কাজও শেষ করতে হবে। বাসার কাজ বলতে হচ্ছে আমি কিছু কাপড় চোপড় ধোবো, তো সেগুলো ধুয়ে আবার ছাদে দিতে যাব, সেজন্য অনেক তাড়াহুড়া লেগে গেছে। আমি এখানে মশলা কষানো হয়ে গেছে, মাছও কষানো শেষ। এবার পানি দিয়ে তারপরে হচ্ছে চলে যাব কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য। এই যে এই কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর ছাদে নিয়ে যাব। তো আমি এই সুযোগে কিন্তু রান্নাও করতেছি, আবার ঘরের কাজগুলো করতেছি। এই যে আমার মাছ ভুনাটা পুরোপুরি কমপ্লিট, আর ডাউলটাও কিন্তু জাল উঠতেছে। এরপর হচ্ছে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। তারই ভিতরে আমার কাপড় চোপড় ধোয়া শেষ, এবার ছাদে নিয়ে যাব। এই যে ছাদে চলে আসলাম, ছাদে এসে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে যেহেতু মানে আমার যে ছাদে কবুতরগুলো পালি সেগুলোর কাছে আজকেই আসা শেষ, কারণ বাড়িতে চলে যাব সেজন্য। তো কবুতরগুলোকে একটু দেখিয়ে নিই। এখন যে সকাল 9টা বাজে, আশেপাশে কিন্তু একদম মানে কুয়াশা ঢাকা, এখনও রোদ ভালো করে ওঠেনি, তখনই আমি ছাদে এসেছি। তো এই যে হচ্ছে আমার কবুতরগুলা, নিচে যে মুরগি দুটো ছিল সে দুটো খেয়ে ফেলেছি। আর এই যে কবুতরে 2 জোড়া, নিচের জোড়াও ডিম দিয়েছে 2টা, আর এইটা দিয়েছে একটা ডিম। আর এই যে আলহামদুলিল্লাহ, এই যে উপর জোড়ার এই বাচ্চা দুটো এতটুকু সাইজের হয়েছে। ইনশাল্লাহ এরপরে যখন বাড়ি থেকে আসবো তখন দেখাবো কতটুকু হলো। তো আমি এইটা শেষ করে তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে তারপর হচ্ছে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। আজকে ওদের মৌখিক পরীক্ষা এজন্য তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে, কারণ আজকে পরীক্ষা শেষ করে মাদ্রাসা বন্ধ দিয়ে দেবে, হুজুররাও সবাই যার যার বাড়িতে যাবে বেড়াতে। তো এই জন্য আজকে রেজাল্ট দিয়ে দেবে, মানে লেখা যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোর রেজাল্টটাও আজকে দিয়ে দেবে। তা আমি ওকে পরীক্ষার হলে ঢুকাই দিয়ে তারপর হচ্ছে ওদের রেজাল্ট দেখতে যাব। তো এই যে হচ্ছে রেজাল্ট, মোটামুটি ভালো করে নাই আর কি।
যা করছে আলহামদুলিল্লাহ। ও অসুস্থ ছিল, ইংলিশে 84 পেয়েছে, তারপর হচ্ছে বাংলায় পেয়েছে 96, আর অঙ্কে পেয়েছে 87, আর আরবিতে পেয়েছে 98। তো যা করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে, যেরকমই রেজাল্ট হোক সেটাই শুকরিয়া করতে হয়। তো তারপর আমরা রেজাল্টটা দেখে তারপর বাসায় আসব, কারণ আজকে সারাদিনই অনেক ব্যস্ততার সময় কাটবে। বাড়িতে যাওয়ার আগে অনেক প্রস্তুতি থাকে। তো আমরা রেজাল্ট দেখে বাসায় চলে আসতেছি। এবার দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করলাম দেখাই। এই যে মাছ ভুনা করেছি, শাক ভাজি, আর হচ্ছে ডাউল। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা। সন্ধ্যাবেলায় আমি ফ্রিজে ফ্রোজেন আইটেম সিঙ্গাড়া আর হচ্ছে সামোসা ছিল, তো আমি সেগুলো থেকে কিছু বের করে নিব ভাজার জন্য। সিঙ্গাড়া সামোসা দিয়েই সকালের মানে সন্ধ্যার নাস্তাটা শেষ করব। তো আমি সিঙ্গাড়া ভেজে নিচ্ছি, আমরা বাসায় বেশ কয়েকজনই ছিলাম। এই যে গরম গরম সিঙ্গাড়া ভেজে নিয়েছি, আর নিজেদের বানানো যেহেতু সেটা একটু টেস্টটা বেশি ভালো আসে। তো আমরা সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে বেশ খানিকটা রাত 9টার পরে থেকে আমরা আর কি কাপড় চোপড় গোছগাছ করা শুরু করেছি। তো বিছানা ভর্তি কাপড় চোপড় আমাদের 4 জনের, এগুলো গুছাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।